কিয়ামত দিবসের মালিক আল্লাহ, মালিকি ইয়াউমিদ্দিন। ইসলামী বিশ্বাস অনুযায়ী কিয়ামত দিবস বা বিচার দিবসের একমাত্র মালিক হলেন মহান আল্লাহতালা। পবিত্র কুরআনের সূরা আল ফাতিহার চতুর্থ আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে, মালিকি ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনিই বিচার দিবসের মালিক। এই আয়াতটি মুসলিমরা তাদের প্রতিদিনের সলাতে পাঠ করে থাকে, যা এই ধারণার গুরুত্বকে তুলে ধরে। এই মালিকানার ব্যাখ্যা হল, সেই দিন সমস্ত কর্তৃত্ব, ক্ষমতা এবং সার্বভৌমত্ব একচ্ছত্রভাবে আল্লাহরই থাকবে। দুনিয়ার জীবনে মানুষ সাময়িকভাবে যা কিছুর মালিক বলে মনে করে, সেই মালিকানার কোনো অস্তিত্ব সেদিন থাকবে না। সেদিন চূড়ান্ত বিচারক হিসাবে আল্লাহ মানুষের কৃতকর্মের হিসাব নেবেন এবং সেই অনুযায়ী প্রতিদান বা শাস্তি প্রদান করবেন। একচ্ছত্র মালিকানার তাৎপর্য: চূড়ান্ত কর্তৃত্ব। কিয়ামত দিবসে আল্লাহতালার কর্তৃত্ব হবে নিরঙ্কুশ। সেদিন অন্য কারো কোনো ক্ষমতা বা প্রভাব থাকবে না। সূরা আল ইনফিতারের ১৭ থেকে ১৯ নম্বর আয়াতে এই দিনের ভয়াবহতা এবং আল্লাহর একচ্ছত্র আধিপত্যের কথা বলা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে যে সেদিন কেউ কারো কোনো উপকারে আসতে পারবে না এবং সমস্ত কর্তৃত্ব হবে একমাত্র আল্লাহর। কর্মফলের দিন। ইয়াউমুদ্দিন শব্দটির অর্থ প্রতিফল দিবস বা কর্মফল দিবস। এর দ্বারা বোঝানো হয়েছে যে দুনিয়ার জীবনই শেষ নয়, বরং এরপর একটি চূড়ান্ত পরিণতি রয়েছে, যেখানে প্রত্যেকটি কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে। আল্লাহ সেদিন প্রত্যেকের আমলনামা অনুযায়ী ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। দুনিয়ার জীবনের উদ্দেশ্য: এই বিশ্বাসটি মানুষকে স্মরণ করিয়ে দেয় যে পার্থিব জীবন একটি পরীক্ষাক্ষেত্র। আল্লাহ মানুষকে পৃথিবীতে তার খলিফা হিসাবে পাঠিয়েছেন এবং কিয়ামতের দিন তার কাছেই সবাইকে ফিরে যেতে হবে। এই ধারণা মানুষকে স্বেচ্ছাচারিতা থেকে বিরত রাখে এবং সৎকর্মে উদ্বুদ্ধ করে। সুতরাং কিয়ামত দিবসের মালিকানা আল্লাহর এই ধারণাটি ইসলামের মৌলিক বিশ্বাসগুলোর অন্যতম। এটি মানুষকে তার জীবনের উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে এবং একটি দায়িত্বশীল ও নৈতিক জীবনযাপনে উৎসাহিত করে।